হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেস্পন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য পাকিস্তানি কুজিনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটা হচ্ছে চিকেন কোফতা। কোফতা জাতীয় যে সকল রেসিপি আমরা খেয়ে থাকি এগুলো কিন্তু পাকিস্তানি কুজিন থেকে আসে। দেখতে যেমন সুন্দর, খেতে অত্যন্ত সুস্বাদু। এই রেসিপিটা আশা রাখি আপনাদের ভালো লাগবে। সাধারণত পাকিস্তানি কুজিনে আমরা যে কোফতাগুলো খেয়ে থাকি অনেক অত্যন্ত বেশি হার্ব ব্যবহার করে থাকে, যেগুলো আমি এখানে ব্যবহার করিনি। ঘরোয়া যে সকল মশলা আছে সেগুলো দিয়ে খুব সহজেই আপনি এটি তৈরি করতে পারবেন। আমি কিন্তু এটা আজকে চিকেন রোস্ট স্টাইলে তৈরি করেছি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সচার মেশিন নিয়ে নিলাম এবং এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়ে নিচ্ছি 500 গ্রামের মতন। এখানে আমি দুটো চিকেন ব্রেস্ট নিয়েছি বড় করে দেখে, এবং সেটাকে টুকরো টুকরো করে এখন এটাকে মিক্সচারে দিয়ে কিমা বানিয়ে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি রান্না করে থাকেন তাহলে ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন, আমার দেখতে ভালো লাগবে। এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করে কিমা বানিয়ে নিলাম, এবং এই কিমাটাকে এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি অন্যান্য মশলাগুলো মিক্স করার জন্য। এখানে আমি যে সকল মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমরা ঘরে সাধারণত যে রান্না করি, রান্নার জন্যই আমাদের এই মশলাগুলো ঘরেই থাকে। এখন এখানে কিন্তু আমি কোনো প্রকার থিম জাতীয় বা সেল জাতীয় কোনো প্রকার মশলা ব্যবহার করিনি। আপনারা যদি চান আপনারা সেগুলো এই ক্ষেত্রে মিক্স করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এবং স্বাদ অনুযায়ী। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচের মতন। এখানে আদা এবং রসুনকে আমি একসাথে বেটে নিয়েছি এবং 1 চা চামচের মতন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার ক্রাশ। এখানে আমি প্রায় হাফ টি স্পুনের মতন ব্ল্যাক পেপার ক্রাশ দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি মরিচ। এখানে কিন্তু আমি মরিচটা খুব বেশি ব্যবহার করেছি। এখানে আমি রেড চিলি পাউডার দিলাম 1 চা চামচের মতন। এখন এখানে দিয়ে দিচ্ছি কিউমিন সিডস 1 চা চামচের মতন। সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, এবং মিক্স মশলা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা যদি চান সেখানে দেখে আসতে পারেন। এখন এগুলোকে খুব ভালো মতন মাখিয়ে নেব। মাখার আগে কিন্তু আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে নিলাম, কারণ কিমাটা সাধারণত খুব বেশি আঠালো হয়। সেক্ষেত্রে যদি আপনি মশলাগুলো মিক্স করতে যান দেখা যাবে যে এক জায়গায় মিক্স হয়েছে আরেক জায়গায় মিক্স হয়নি, এবং হাতে যদি আপনি এটা মাখান তাহলে দেখা যাবে হাতে বেশি লেগে আসে। তো সেক্ষেত্রে যদি একটু তেল দিয়ে নেন হাতে তাহলে কিন্তু তেমন একটা উঠে আসে না। এবং দেখুন এখানে এক পাশ থেকে আরেক পাশে মশলাগুলোকে আমার মিক্সচার করতে কিন্তু খুব ঘষে মিক্সচার করতে হচ্ছে, না হলে দেখা যাবে যে সকল মশলা এক সাইডে পড়ে আছে আর এক সাইড সাদা অংশ হয়ে আছে। তো সেক্ষেত্রে আমি সময় নিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব, এবং মিক্স করার পর এটাকে এক পাশে রেখে দিব। অপেক্ষা করব যাতে চুলার তেলটা গরম হয়ে যায়। এখানে আমি একটি পাত্রের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল মোটামুটি গরম হওয়ার পর এখানে হাতে তেল লাগিয়ে আমি এখন এটাকে রাউন্ড শেপ দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট, মাঝারি কিংবা বড় যে কোনো সাইজের করে কোফতাটা বানাতে পারেন। তবে এখানে আমি ছোট সাইজটাকে বেশি প্রেফার করি দুটো কারণে। সেটা হচ্ছে ছোট সাইজের যে কোফতাটা ভেতরে তাড়াতাড়ি সেদ্ধ হয়, এবং ছোট সাইজের কোফতা যদি আমি বানাই সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে বানানো যায়। এখানে কিন্তু আজকে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। নর্মালি কিন্তু ঘরে যখনই আমি কোফতা বানাই আমি কিন্তু ফ্রায়ারে দিয়ে এটা বানাই। ফ্রায়ারের মধ্যে আমি ফ্রায়ারের যে পেপার আছে বেকিং পেপার বসিয়ে গোল গোল করে এভাবে দিয়ে দিই, এবং প্রতিবারই 20 মিনিট করে সেটাকে ফ্রাই করে নেই। আপনি যদি স্বাস্থ্যকরভাবে খেতে চান সেক্ষেত্রে আমি সবসময় প্রেফার করি যে ফ্রায়ারে দেওয়াটা। যেহেতু আমি আজকে ভিডিও বানাবো এবং পাকিস্তানি স্টাইলে রান্না করতে যাচ্ছি সেহেতু আমি আজকে ডুবো তেলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাট আপনারা যদি ফ্রায়ারেও এটা করতে চান কিন্তু ঠিক এইভাবে কিন্তু একটা ব্রাউন শেপ চলে আসে। মোটামুটি এই ধরনের একটা গোল্ডেন ব্রাউন কালার আসার পর এটাকে আমি আস্তে আস্তে তুলে নেব। তবে আমরা যখন এটা তেলে ভাজবো আমরা খেয়াল রাখবো যে সবগুলো পাশ যেন একই ধরনের কালার হয়ে ভেসে ওঠে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিওটা কোয়ালিটিটা কেমন এসেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি আস্তে আস্তে প্রথমবারে যেই সকল কোফতা দিয়েছি সেগুলো তুলে নিচ্ছি। এগুলো তুলে নেওয়ার পর আমি দ্বিতীয়বারে বাকি কোফতাগুলোকে বানিয়ে ভেজে নেব।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোত্থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটা দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি এগুলোকে দ্বিতীয় দফা যেগুলো দিয়েছি এগুলো সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। প্রত্যেকটাকেই কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজেছি। এখন আমি ডুবো তেল থেকে সবগুলো তুলে নিয়ে এখানে তেলটা একপাশে সরিয়ে রাখবো এবং আরেকটা পাত্র বসিয়ে দিব রান্না করার জন্য। এখানে আমি রান্না করার জন্য আরেকটা পাত্র বসিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি এখানে অলিভ অয়েল। এখানে আমি কুকিং অয়েল হিসেবে অলিভ অয়েল ব্যবহার করেছি, আপনারা যদি চান আপনারা যে কোনো ধরনের কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে এলাচ সহ অন্যান্য যে সকল মশলা, গরম মশলা ওগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। এখানে আমি চিনি কাবাব ব্যবহার করেছি, আপনাদের কাছে যদি চিনি কাবাবটা না থাকে আপনারা সেটা স্কিপ করতে পারেন। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেস্ট। এখানে আমি পেঁয়াজ, টমেটো, আদা এবং রসুনকে পেস্ট করে নিয়েছি প্রায় 1 কাপের মতন। যেখানে পেঁয়াজ দিয়েছি আমি 2টো এবং টমেটো দিয়েছি একটা বড়, এবং এটাকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব আস্তে আস্তে প্রায় 5 মিনিটের মতন। আমি কিন্তু চুলার আঁচটা লোতে রেখে রান্না করেছি। যখন আমি ফ্রাই করেছিলাম তখন মিডিয়াম হাইয়ে রেখেছিলাম। এখন এখানে আমি 2 টেবিল চামচের মতন দইটাকে ভালো করে মিক্স করে সাথে মিশিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি মরিচের গুঁড়ো, মিক্স মশলা এবং লবণ দিয়ে দিলাম। পরিমাণগুলো আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন এবং এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখানে কিন্তু আমি বাদাম বাটা এবং পেস্তা দানা এখনও দিইনি। পেস্তা দানা এবং বাদাম বাটাটা আমি পরে দিব। এটাকে ভালো মতন মিক্স করে মিশিয়ে দিব এবং এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। বাটির মধ্যে যে সকল মশলা আছে সেগুলোর মধ্যে একটু দুধ দিয়ে এটাকে আমি এখন মিশিয়ে দিলাম। অপেক্ষা করব যাতে মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে যায় এবং তেলটা উপরে উঠে আসে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং অপেক্ষা করব যাতে তেলটা উঠে আসে। তেলটা উঠে আসতে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কোফতাগুলো কিন্তু ঝোলের মধ্যে দেওয়ার পর কিংবা রান্না করার সময় কিন্তু আরেকটু মোট ফুলে আসবে। কোফতাগুলো ভালো করে দিয়ে আমি নেড়ে চেড়ে এখানে কিন্তু দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধ দিব প্রায় 1 কাপের মতন। আপনারা যদি চান একটু গ্রেভি বেশি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি পরিমাণ দুধ দিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিলাম এবং এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনি লাগিয়ে দিব। অপেক্ষা করব 10 মিনিটের মতন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি 10 মিনিট পর আবার ফেরত চলে আসছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম এবং পোস্তা দানা বাটা আধা চা চামচের মতন। এটাকে ভালো করে দিয়ে এখানে আমি ঢাকনি লাগিয়ে দিব। অপেক্ষা করব যাতে রান্নাটা আমার প্রায় হয়ে আসে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন চিনি। এখানে আমি ব্রাউন সুগার দিয়েছি, আপনারা যদি চান যে কোনো ধরনের হোয়াইট সুগারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এটাকে ঢাকনি লাগিয়ে 1 মিনিট পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনারা যদি চান ধনিয়া পাতাটাকে স্কিপ করতে পারেন, বাট আমি মনে করি ধনিয়া পাতা দিলে ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। সাধারণত আমরা চিকেন রোস্টের মধ্যে ধনিয়া পাতা দিই না, বাট আমি এখানে দিচ্ছি। আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। দেখতে যেমন সুন্দর, খেতে অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি আজ আপনাদের জন্য আমি তৈরি করেছি। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।